বর্মনকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করছে, যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন। আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই, তাদেরকে আমি বলবো আমার 10খানা অলরেডি বই পাবলিশ হয়েছে, আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে, তারা সেদিন দেখে মাথা হাত করে বসেই থাকবে। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিস্ফোরক দাবি, আমি নই, ভিডিও সাজানো, সোনা চুরি হয়নি। বিধাননগর পুলিশ আমার সাথে যোগাযোগ করেছে, আমি তদন্তে সহযোগিতা করব। আমি মৃত সোনা ব্যবসায়ীকে চিনি না, আমার কোনো সোনা চুরি হয়নি, আমি দাঁতনে যাইনি। আমার যে ভিডিও দেখানো হচ্ছে সেটা সাজানো, আমাকে টেনে নামানোর একটা চক্রান্ত চলছে। আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমার 3টে বই পাবলিশ হয়েছে, কিছুদিন বাদে আমার নামের সাথে ডক্টরেট কথা যুক্ত হবে। আমি রাজগঞ্জের সমস্ত সিন্ডিকেট ভেঙে দিয়েছি। নির্বাচন কমিশনের মিটিং শেষে সংবাদ মাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। আমি দাঁতনে কেন যাব? কিন্তু আপনার যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সিসিটিভি যে ফুটেজগুলো পুলিশ উদ্ধার করেছে, সেই ফুটেজগুলো কি মিথ্যে? দেখুন, এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ফুটেজ ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে, আপনাদের মিডিয়া অনেক টেলিকাস্টে আছে। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই, এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি। এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করেছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাং দাবাংই। আর সংবাদ মাধ্যমে এমন ভূমিকা পালন করছে যে তারাই বিচারক হয়ে গেছে, তারাই পারলে আমাকে জেলে ঢুকিয়ে দেয়। এরকম আপনি যে বলেন না কথায় কথায় আপনি রাজবংশীর জন্য আপনাকে টার্গেট করা হচ্ছে, এখানে তো গোটা অঞ্চলটাই রাজবংশী অধ্যুষিত, অন্য কাউকে কি এরকম টার্গেট করা হয়েছে? আপনারা একটু আগে একটা কথা বলেছেন যে অর্ডার করিজেন্ডম হয়েছে, শুধু আমার অর্ডারটা নিয়ে কথা বলছেন কেন? ওখানে তো অন্য অফিসারদেরও করিজেন্ডম হয়েছে, সেটা নিয়ে তো আপনারা বলছেন না। তারা তো একই জায়গায় পুনর্বহাল হয়নি, একমাত্র আপনি হয়েছে। করিজেন্ডম হয়েছে, একই জায়গায় পুনর্বহাল হবে কিনা আমার তো টাইম পিরিয়ড আছে। আচ্ছা, কারো উপর যদি অন্যায় জাস্টিস হয় অবশ্যই সেটা দেখবে, প্রশাসন দেখবে। সেটা তো আর একটা জিনিস, তদন্ত করা হোক, আপনার নামে কালিমা লিপ্ত করা হচ্ছে একটা ঘটনা, তদন্ত তো হোক, আমি তো চাই তদন্ত যত হবে তত ভালো হবে। ভিডিও সাহেব, আর একটা জিনিস, বারবার বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে আপনার শিক্ষাগত যোগ্যতাই নাকি নাই, আপনি ভিডিও হয়েছেন, বারবার এই অভিযোগটা। এই জন্য তো আপনাদের বলি, আমি এলএলবি পাস করেছি, এলএলএম গভর্নমেন্টের পারমিশন নিয়ে করছি, পিএইচডি আমার পোস্ট ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই, তাদেরকে আমি বলবো আমার 10খানা অলরেডি বই পাবলিশ হয়েছে, আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে, তারা সেদিন দেখে মাথা হাত করে বসেই থাকবে। আর আপনারা মিডিয়ারা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না। কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি, পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে, আমাকে এখনই জেলে পুরে দেওয়া হোক। আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন, সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আর যেসব অভিযোগ উঠছে, সেই প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা, দাবাং থেকে মাটিতে ফেলে দেওয়ার। এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে, সাধারণ মানুষও থাকতে পারে, বিভিন্ন লোকও থাকতে পারে। সেটাই আমার কাছে আশা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না, যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দাও। ঠিক, থ্যাংক ইউ।